HTML এর ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান সোহেল। HTML এর উপরে এটি আমার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো HTML কোড শেখার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কি ধরনের সফটওয়্যার প্রয়োজন এবং সেই সফটওয়্যারগুলো আমরা কিভাবে ব্যবহার করে HTML কোড শিখতে পারি, সেই বিষয়গুলোই আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে। প্রথমে আমরা দেখি যে HTML কোড লেখার জন্য এবং তা প্রদর্শনের জন্য আমাদের দুই ধরনের সফটওয়্যার প্রয়োজন। একটা হচ্ছে এডিটর আর একটা হচ্ছে ব্রাউজার। এডিটর কি? এডিটর হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আমরা লেখালেখি করে থাকি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা একটি সফটওয়্যার, এটা একটি জনপ্রিয় সফটওয়্যার। সেখানে HTML সহ অন্যান্য যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবের ক্ষেত্রে এডিটর হিসেবে এটি ব্যবহার করা যায়। এছাড়া ব্রাউজার হিসেবে আমাদের কম্পিউটারে যে ব্রাউজারগুলি রয়েছে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এডজ ইত্যাদি ব্রাউজারের মাধ্যমে আমরা এডিটরে যে কোডগুলো আমরা লিখব সেগুলো এই সমস্ত ব্রাউজারে আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে এই সমস্ত বিষয়টা আমি কিভাবে সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এবং এটি ব্যবহার করে কিভাবে কোড লেখা হয়, সমস্ত প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিতেছি তোমাদের। প্রথমে সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে কি ভিজুয়াল স্টুডিও কোড, অর্থাৎ সফটওয়্যারটার নাম। কোড লিখে সার্চ দিলে ভিজুয়াল স্টুডিও কোড যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট শো করবে। এখানে যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটটি দেখাবে। এখানে তিন ধরনের ডিভাইসের জন্য তিন ধরনের সফটওয়্যার রয়েছে। যেমন উইন্ডোজের জন্য যদি আমরা ডাউনলোড করতে চাই এখানে ক্লিক করব, যারা লিনাক্স ব্যবহার করে এখানে ক্লিক করব, যারা ম্যাক ব্যবহার করে তারা এখানে ক্লিক করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। যেহেতু আমার সফটওয়্যার উইন্ডোজ ব্যবহার করি, তাই আমি উইন্ডোজে ক্লিক করব এবং এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমার কম্পিউটারে একটি ডাউনলোড করা আছে, তাই এটি আমি নতুন করে আর ডাউনলোড করতেছি না, আমি এটি মিনিমাইজ করতেছি। আমার কোথায় ডাউনলোড করা আছে, আমার পিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনে গেলে পরে এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই যে সফটওয়্যারটি, এই যে এক্সিকিউশন যে সফটওয়্যারটি, এখানে ডাবল ক্লিক করতে হবে। আর ডাবল ক্লিক করলে এটি ইনস্টল হওয়া শুরু হবে। প্রথমে কোম্পানির যে রেগুলেশন কন্ডিশন আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এটা ডিফল্ট হিসেবে যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো সিলেক্ট করা থাকবে, অথবা তুমি তোমার ইচ্ছা মতন, যেমন ক্রিয়েট ডেস্কটপ আইকন, তুমি যদি ডেস্কটপে এই সফটওয়্যারের শর্টকাট আইকন চাও তাহলে এটা সিলেক্ট করবা। এই কটা সিলেক্ট করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবা এবং এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হওয়া শুরু হবে। অর্থাৎ নর্মালি আমরা আমাদের পিসি বা ল্যাপটপে যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করি সে একইভাবে এটি ইনস্টল করতে হয়। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি একটি নতুন করে আর ইনস্টল করতেছি না, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিতেছি। আচ্ছা, যদি তোমার কম্পিউটারে এটি ইনস্টল করো তাহলে তোমার ডেস্কটপে এরকম একটা ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পাবে। আর অথবা এখানে না থাকলে তোমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করলেও এখানে দেখবা ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এই ভিজুয়াল স্টুডিও কোড শর্টকাটে আমরা দুইবার ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার শুরুতে প্রথমে এরকম একটা পেজ প্রদর্শিত হবে। তোমাদের ক্ষেত্রে এরকম পেজ প্রদর্শিত নাও হতে পারে, যেভাবেই হোক না কেন এরকম হলে প্রথমে আমরা এগুলি দেখব। যে প্রথমে এখানে আছে ফাইল, তারপরে এডিট, সিলেকশন, এরপরে আছে এক্সপ্লোরার, সার্চ, তারপরে আছে এক্সটেনশন, এগুলি আছে। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের ফোল্ডার ওপেন করা। তাহলে ফোল্ডার ওপেন করতে হলে আমি সফটওয়্যারটা মিনিমাইজ করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি কোথায় ক্রিয়েট করব, যে আমাদের আমি আমার পিসির ডি ড্রাইভে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারে আমি কোডগুলো লিখব। তাহলে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিলাম, নিয়ে এখানে লিখলাম
মাই এইচটিএমএল কোড। মাই এইচটিএমএল কোড নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। আমি আমার সফটওয়্যারে ফিরে যাই, ফিরে গিয়ে এই যে তোমার ফাইল অপশনে ক্লিক করবা, ফাইলে এখানে দেখো যে নিউ ফোল্ডার, ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডারে ক্লিক করবো। ওপেন ফোল্ডারে ক্লিক করলে দেখাবে যে কোথায় তোমার ফোল্ডারটি আছে। আমরা ফোল্ডারটি ওপেন রেখেছি ডিতে, আমরা লিখেছিলাম যে মাই এইচটিএমএল কোড, এই যে এখানে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট ফোল্ডার। তাহলে ফোল্ডারটি আমরা ওপেন করে নিলাম। এখন এই ফোল্ডারের আন্ডারে আমাদের নতুন ফাইল খুলতে হবে। তার নতুন ফাইল খোলার জন্য আমাদের কি কি কাজ, এই যে আমাদের মাই এইচটিএমএল কোড, এখানে দেখো দুইটা, একটা হচ্ছে নিউ ফাইল খোলার জন্য প্লাস আর একটা হচ্ছে নিউ ফোল্ডার ওপেন খোলার জন্য। আমি একটা নিউ ফাইল খুলবো, এখান থেকেও খুলতে পারো, অথবা এই ফাইল অপশনে গিয়ে নিউ, এই যে নিউ ফাইল এখানে ক্লিক করলে হবে। আমি এখানে যেহেতু আছে আমি এখানে ক্লিক করলাম, একটা নিউ ফাইল খুলে নিব এবং এখানে লিখব যে ফার্স্ট, আমি আমার এইচটিএমএল কোড ডকুমেন্টের একটা নাম দিই, ফার্স্ট এইচটিএমএল কোড। আচ্ছা, এটা আমার ডকুমেন্টের নাম দিলাম। তারপরে অবশ্যই কি দিতে হবে, ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল দিলে কি হবে, আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করতেছি সেটার এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা এইচটিএমএল যে লিখবো সেই ফাইলটার এক্সটেনশন হতে হবে অবশ্যই ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতেছি, তাই এক্সটেনশনে কি দিতে হবে, ডট এইচটিএমএল। আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখো এভাবে হয়ে গেছে। এখন এখানে এই কোড লেখা যাবে, এখানে আমরা কোড লিখতে পারবো, তবে কোড লেখার আগে আমাদের কিছু এক্সটেনশন যোগ করতে হবে। দেখো এখানে আসবা, এখানে এসে এই যে এটা হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় এক্সটেনশনগুলো আমরা এখান থেকে ইনস্টল করে নিব। যেমন প্রথমে কি আছে, অটো ক্লোজ ট্যাগ, আমাদের ট্যাগ ক্লোজ করতে হয়, আর যদি অটো ট্যাগ ক্লোজ করে এটা যদি আমরা ইনস্টল করে নিই তাহলে আমাদের সহজ হবে ট্যাগগুলো ক্লোজ করতে, তাই এটা ইনস্টল করে নিব। এখানে আনইনস্টল আছে, অর্থাৎ আমি এখানে ইনস্টল করা আছে, তোমাদের এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করলেই এই অটো ক্লোজ ট্যাগ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। তারপরে কি আছে, অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ অর্থাৎ আমাদের নামগুলো নতুন করে রিনেম করতে হয়, আর এটা যদি থাকে আমরা সহজেই রিনেম করতে পারবো, তাহলে এটাও ইনস্টল করে নিবা। আর যেটা প্রয়োজন, অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওপেন ইন ব্রাউজার, যেটা এই ওপেন ইন ব্রাউজার এক্সটেনশনটা অবশ্যই ইনস্টল করতে হবে, যাতে আমরা সহজেই আমাদের আউটপুটটা আমরা দেখতে পারি। এই ওপেন ইন ব্রাউজার এক্সটেনশনটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তাহলে আমরা কি কি বললাম, প্রথমে তুমি যাবা এক্সটেনশনে গিয়ে অটো ক্লোজ ট্যাগ ইনস্টল করতে হবে, অটো রিনেম ট্যাগ ইনস্টল করতে হবে, তারপরে অবশ্যই যেটা বলছি আমি, যেটা করতেই হবে এটাকে ওপেন ইন ব্রাউজার এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। এছাড়া আরো আছে, যেমন এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটেড, বিভিন্ন কালার বা বিভিন্ন ভাবে, এটাও তোমরা ইনস্টল করে নিবা। আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব যে কি কি এক্সটেনশন ইনস্টল করতে হবে। দেখো আমার এখানে ইনস্টল করা আছে, এখানে আনইনস্টল দেখাচ্ছে, তোমার এখানে ইনস্টল দেখাবে, এটা ইনস্টল করে নিতে হবে। তাহলে আমাদের এক্সটেনশন পর্ব গেল, এবার আমাদের কোড লেখার পর্ব। আমি এটা ক্লোজ করে দিতেছি। আচ্ছা, কোড আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে HTML এর বেসিক স্ট্রাকচার তৈরি করতে হয়। আমরা এখন বেসিক স্ট্রাকচার তৈরি করব। আমরা লিখব HTML, তারপরে আমাদের ক্লোজিং HTML দিয়ে দিলাম। তারপরে HTML এর ভিতরে থাকে কি, হেড, আমরা এখানে লিখব হেড, তারপরে হচ্ছে ক্লোজিং হেড। হেডের ভিতরে কি থাকে, আমরা বলছিলাম হেডের ভিতরে টাইটেল থাকে, তাহলে এখানে কি লিখতে হবে, টাইটেল ট্যাগ। টাইটেলের ভিতরে সাধারণত আমরা এই যে আমাদের ডকুমেন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। এটা যেহেতু আমার ফার্স্ট ওয়েব পেজ, আমি এখানে লিখে রাখি ফার্স্ট ওয়েব পেজ লিখলাম। তারপরে এই টাইটেল ট্যাগ ক্লোজ করতে হবে, আমরা এখানে টাইটেল ট্যাগ ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে কি করতে হয়, হেডের নিচে আসতে হয়, হেডের নিচে এসে আমাদের বডি ক্রিয়েট করতে হয়, অর্থাৎ বডি লিখলাম, এই বডি হচ্ছে আবার ক্লোজিং বডি দিয়ে দিলাম।
তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার হয়ে গেল। বেসিক স্ট্রাকচার কি ছিল? আমাদের বেসিক স্ট্রাকচার ছিল প্রথমে HTML, তারপরে HTML এর ভিতরে হেড, হেডের ভিতরে টাইটেল, তারপরে হচ্ছে হেডের নিচে এসে বডি, তারপরে বডি ক্লোজ। এটা আমাদের বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল এস চেপে এটা আমরা সেভ করে নিলাম। সেভ করে দেখি এটি রান করে কি অবস্থা আমাদের আমরা কি তৈরি করলাম সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, এই পেজের এই সফটওয়্যারে এই পেজের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ওপেন হবে। আমরা যে ডকুমেন্টটা তৈরি করতেছি আমাদের ব্রাউজারে এটা ওপেন হয়েছে। দেখো কোনো কিছুই লেখা নাই, কারণ আমরা এখনো কিছু বডির ভিতরে লিখিনি। আমরা বলছিলাম যে এই বডি ট্যাগের ভিতরে যা আমরা কিছু লিখবো সেগুলি আমাদের ওয়েব পেজে প্রদর্শিত হবে। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমি এখানে লিখলাম যে বাংলাদেশ, তারপরে আমরা এটা ক্লোজিং করে দিলাম। এবার এটা আমরা যদি সেভ করি এবং এখানে আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এখানে ক্লিক করি, তাহলে দেখো যে বাংলাদেশ লেখা আসছে, যে বাংলাদেশ লেখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে তোমার ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে HTML কোড লেখা যায়। এইভাবে তোমার এটা যদি নাও শো করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, তাহলে তুমি আমরা যে ফাইল ক্রিয়েট করছিলাম যে ফোল্ডারে, সেই ফোল্ডারে যাবা। আমরা এই যে HTML কোড ফোল্ডারে ক্রিয়েট করছিলাম, এখানে দেখো এই যে আমাদের ব্রাউজার সম্বলিত আছে। এখানে ডাবল ক্লিক করলে আমাদের আউটপুটটা আমরা দেখতে পারবো, এই যে বাংলাদেশ। আচ্ছা, আমরা তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কিভাবে HTML কোড লেখা যায় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে কিভাবে আরেকটা সফটওয়্যার আমরা দেখাই যেটা সচরাচর সবাই ব্যবহার করে, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে সেটা দিয়ে তোমার HTML কোড লেখা যায় শেখা যায় সেটার জন্য। তাহলে প্রথমে তোমাকে ব্রাউজারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এখানে এটা সার্চ দিতে হবে। তারপরে নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটের লিংক দেখাবে, তুমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবা। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ভার্সন দেখা যাইতেছে। সবচেয়ে উপরে যেটা আপডেট ভার্সন লেটেস্ট 8.5.6 এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে এই যে 64 বিটের জন্য, তোমার পিসিটা যদি 64 বিটের হয় তাহলে 64 বিটের হলে তুমি এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার পিসিতে এটা ডাউনলোড করা আছে, তাই আমি এটি আর ডাউনলোড করতেছি না। এরপরে তুমি তোমার পিসিতে চলে যাবা, পিসিতে যেয়ে ডাউনলোড অপশনে যাবা। ডাউনলোড অপশনে যেয়ে এই যে দেখো যে নোটপ্যাড প্লাস প্লাস এই যে ইনস্টল করা আছে, এখানে ডাবল ক্লিক, এই ফাইলে ডাবল ক্লিক করবা, ইনস্টল শুরু হবে। ইয়েস বাটনে ক্লিক করবা, তারপরে ইংলিশ ওকে দিলে এখানে নেক্সট দিলে এটা ইনস্টল হওয়া শুরু হবে। যেহেতু আমার পিসিতে এটা ইনস্টল করা আছে তাই আমি এটি নতুন করে ইনস্টল করতেছি না, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এখন এটা যদি তোমার পিসিতে ইনস্টল করো তাহলে এই যে নোটপ্যাড প্লাস প্লাস এর শর্টকাট এটা দেখাবে, এখানে তুমি ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস প্রদর্শিত হবে। এটাই আমাদের এডিটর, এখানে আমরা HTML কোড লিখবো। তাহলে প্রথমে কাজ হচ্ছে একটা নিউ ফাইল তৈরি করা। তুমি এই যে এখানে ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করলে এই যে নিউ অথবা কন্ট্রোল এন শর্টকাট, কিবোর্ড শর্টকাট, এই ফাইলে যাবা, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলেই নতুন একটা ফাইল তৈরি হবে। তো নতুন একটা ফাইল তৈরি হওয়ার পরে এটাকে কি করতে হবে, আমাদের সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য আমরা সেভ এজে ক্লিক করলাম। এখন এই ফাইলটা আমরা কোথায় সেভ করব, আমরা বলছিলাম আমাদের ডি ড্রাইভে আমি এই যে মাই HTML কোড লিখছি, এখানে আমি ফাইলটা সেভ করব। এখানে ফাইলটা সেভ করার জন্য আমি নাম দিতেছি ফাইলটার যে HTML ফার্স্ট HTML কোড ডট, অবশ্যই এক্সটেনশন ডট HTML দিতে হবে। এই যে ডট HTML দেওয়ার পরে এটা কি করতে হবে, সেভ করতে হবে। তখন এখন সেভ হয়ে গেছে। এখন আমাদের কোড লেখার পালা। এখানে আমরা আগের মতন আমরা কোড লিখব। প্রথমে আমাদের কি আছে, HTML লিখলাম। এখানে আবার একটা শর্টকাট আছে, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট করা যায়। তুমি এখানে কন্ট্রোল ডি চাপলেই ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ এই ক্লোজিং ট্যাগটা তুমি সহজে লিখতে পারবা। এটার জন্য নতুন করে লিখতে হবে না।
আচ্ছা, তারপরে স্পেস দিয়ে এর ভিতরে কি থাকে, HTML এর ভিতরে থাকে হচ্ছে হেড। আমরা হেড নিয়ে নিলাম, এখানে কন্ট্রোল ডি চাপলে হেডটা ডুপ্লিকেট হয়ে গেল। তারপরে এখানে আমরা এটা ক্লোজিং করে দিলাম, এটা ওপেনিং হেড, এটা ক্লোজিং হেড। হেডের ভিতরে কি থাকে, হেডের ভিতরে থাকে আমরা বলছিলাম টাইটেল। আমরা একটা স্পেস দিয়ে টাইটেল লিখলাম, তারপরে এখানে আমরা ক্লোজিং টাইটেল লিখব, টাইটেল। তাহলে এই টাইটেলের মাঝখানে পেজ সম্পর্কিত যে কোনো তথ্য দিতে পারো, যেমন তুমি তারিখও দিতে পারো, যেমন আজকের তারিখ কত, যেমন 8, সরি আজকে হচ্ছে 26 তারিখ, 26/8/23। তারপরে হেডের নিচে আসতে হবে, হেডের নিচে এসে তোমাকে বডি ট্যাক্স ক্রিয়েট করতে হবে। বডি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলেই একটা ডুপ্লিকেট হবে, এটা তুমি ক্লোজ করে দিলা। আমাদের বেসিক স্ট্রাকচার হয়ে গেল। এখন হচ্ছে এর ভিতরে আমরা লিখবো, আমরা একটা স্পেস দিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। আচ্ছা, এটা ওপেনিং প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এর ভিতরে আমরা লিখব, এর ভিতরে কি লিখবো, আমরা আগে লিখছিলাম বাংলাদেশ। এখন যদি আমি আমার নাম লিখি, যেমন আব্দুল হাসান সোহেল, আমি আমার নাম লিখলাম, তাহলে কি দেখা যাবে, ব্রাউজারে আমার নামটা প্রদর্শিত হবে। এটা দেখো লাল মার্ক হয়ে আছে, কি জন্য হয়ে আছে, এটা আমরা সেভ করে নিই। সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস প্রেস করতে হবে, তাহলে এটা সেভ হবে। সেভ হওয়ার পরে আমরা যেখানে ফাইল ক্রিয়েট করছিলাম সেখানে আমাদের যেতে হবে। এই যে আমাদের এখানে আমরা কি, যে মাই HTML কোড, ফার্স্ট HTML কোড, দ্বিতীয়টা আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ক্রিয়েট করেছি। দ্বিতীয়টা আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ব্রাউজারে দেখতে পাবো, এই যে আমি মাহমুদুল হাসান সোহেল। তাহলে আশা করি তোমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিভাবে HTML কোড লিখতে হয় এবং কিভাবে তা ব্রাউজারে শো করে দেখতে হয় সেটা আমরা শিখলাম। পাশাপাশি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও কিভাবে কোড লিখতে হয় এবং তা কিভাবে ব্রাউজারে প্রদর্শন করতে হয় তাও শিখলাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।